বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলে বিরাজকানবিতে স্বাগতম। আজ আমরা এক্সেলের Vlookup এর স্ট্যান্ডার্ড সিস্টেম জানব, যা অধিকাংশ লোকই এর ব্যবহার জানেন না। আজ আমি চমৎকার একটি ফর্মুলার মাধ্যমে আপনাকে উপস্থাপন করতে চাচ্ছি, যা এক ক্লিকের মাধ্যমেই উপরের সকল ডাটা এখানে উপস্থাপিত হবে। সেটি কিভাবে করব, কাইন্ডলি ধৈর্য সহকারে দেখুন। প্রথমে আমরা ইকুয়ালকে পালন করব, দেন Vlookup এর ফর্মুলা প্রয়োগ করব, অর্থাৎ Vlookupকে নিয়ে আসবো। আমরা নেমকে ঠিক Vlookupের মাধ্যমে কিছুটা অংশকে সিলেক্ট করে, অর্থাৎ টেবিলে এর মাধ্যমে সিলেক্ট করে, কমা, দেন সেকেন্ড ব্র্যাকেট আমরা কলাম দিব, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলাম, পঞ্চম কলাম। অর্থাৎ প্রথমেই আমরা দ্বিতীয় কলাম নিব, অর্থাৎ 2 নিব, তৃতীয় কলামের জন্য অর্থাৎ বাংলার জন্য 3 দিব, কমা দিব, চতুর্থ কলাম ম্যাথের জন্য 4 দিব, পঞ্চম কলাম অ্যাকাউন্টিং এর জন্য 5 দেব, দেন সেকেন্ড ব্র্যাকেট দেব। বন্ধুরা, আবার বলি, এটা অর্থাৎ প্রথম কলাম, সেকেন্ড কলাম ইংলিশ, তৃতীয় কলাম বাংলা, চতুর্থ কলাম ম্যাথ, অ্যাকাউন্টিং হল পঞ্চম কলাম। যেহেতু এই ফার্স্ট কলামের মাধ্যমে এই ফর্মুলাটি আমি এখানে নিয়ে আনবো, যার কারণে তৃতীয় কলাম থেকে শুরু করেছি পঞ্চম কলাম পর্যন্ত। এখন আমরা কমা দিব, এক্সাক্টনেসের জন্য আমরা 0 দেব অথবা ট্রু বা ফলস দেব। এখানে ব্র্যাকেটে আমরা আঁকাবো। দেখুন, এই সমস্ত মার্ক এখানে সেট আপ হয়ে গেল। অর্থাৎ রুহান যে মার্ক পেয়েছে 75, বাংলায় 55, 60 ম্যাথে এবং 45 অ্যাকাউন্টিংয়ে পেয়েছি। এক ক্লিকে চলে আসলো। নামটা যদি আমি এখানে পরিবর্তন করি, তাহলে দেবন মিরাজ। দেখুন, এই মিরাজের যে মার্কগুলো এখানে অটোমেটিকভাবে এখানে সেট আপ হয়ে যাচ্ছে। এখন টোটাল মার্ক আনতে আমরা ইকুয়ালকে, অর্থাৎ ইজ ইকুয়েশন বা অল্টার ইকুয়াল দিলেই আমরা এই মার্কটি আমরা কি করতে পারি, যোগফল আমরা কি করতে পারি, খাওয়াতে পারি। এটার ভালো